এই হলো আমার নার্সারি ফিশারি, যেখানে আমি শিং মাছের রেনু নার্সারিং করতেছি। রেনু থেকে আমি কিভাবে পোনা উৎপাদন করলাম, এখন এই মুহূর্তে কতগুলো পোনা আছে, মোটামুটি আপডেটের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছুই অবগত করেছি। এই যে দেখুন, পোনাগুলো কিন্তু মাঝে মাঝেই ভেসে ভেসে আবার ডুবে যাচ্ছে। অল্প পোনা মাঝে মাঝেই বাসে ডুবে, এগুলো করতে থাকবে। এখন যেহেতু একটু হালকা হালকা বড় হইতেছে, তো রেনুর বয়স প্রায় 50 দিন। এখন আমি ফিডে চলে আসতেছি, আস্তে আস্তে পাউডার থেকে ফিডে চলে আসছি। একদম ছোট যে ফিডটা আছে, এটা পাওয়া যায় বাজারে। এটা সম্ভবত 03 এই ধরনের একটা ফিড, এই ফিডটাকে খাওয়ানো হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ পানির অবস্থাও তো আপনারা দেখতে পাচ্ছেন ভালোই আছে। গতকালকে পানিটা অনেকটাই গুলা হয়ে গিয়েছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমি মোটর দিয়ে আবার পানি দিই, তারপরে নিচে একটু গ্যাস আছে কিনা সেটাও লক্ষ্য করি, এবং নিচে পাওয়ানো, তারপরে মই টানা, হররা টানা, এগুলোও কিন্তু করেছি। এই যে দেখুন, ওক গাছ লাগাই দিছি আমার যে ফিশারি আছে, যে ঘেরা আছে সেটার পাশেই। তারপরে এখানে আমি নার্সারি কাজটা শেষ করে আমি এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটাতে আমি তার আপাতত পোনাগুলো এই জায়গাটাতে আমি মজুত করব আর কি। মজুত করে তারপরে এইটা অনেক বড় একটা ফিশারি, এই বড় ফিশারিটার একটা অংশে মজুত করব। মজুত করার পরে আবারও রেনুতে যাওয়ার চিন্তা ভাবনা আছে। তবে যেহেতু আবহাওয়া অনুকূলে না, এখনও চিন্তা করতেছি। তবে পোনাটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, কি করব সেটা নিয়ে চিন্তায় আছি। এই মুহূর্তে গ্রাহক আছে, বিক্রি করলে বিক্রি করা যায়, কিন্তু এত ভালো মানের পোনা যদি বিক্রি করে দিই, পরবর্তীতে যদি আমার প্রয়োজন পড়ে চাষে যাওয়ার, তখন কিন্তু আমি পোনা খুঁজে পাবো না। এই জন্য একটু চিন্তায় আছি কি করা যায়। যাই হোক, পোনা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই পোনাকে এখন আমি 03 সম্ভবত এই ফিডটা খাওয়াইতেছি। গ্যাসের ডোজ আমি ইউকা করছি। আপনারা আপনাদের যাদের ফিশারি আছে বা গ্যার আছে, আমাদের এদিকে যেহেতু ফিশারি বলে, আপনারা আপনাদের ফিশারির অবস্থা কি অবশ্যই জানাবেন, মাছের অবস্থা কি অবশ্যই জানাবেন। আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যেহেতু শিং মাছ চাষ করা, ক্যাটফিশ জাতীয় এই মাছগুলো চাষ করা, এগুলো অনেকটাই রিস্কের একটা কাজ। এমনও হয় রাত্রে আপনার 50 লাখ টাকার মাছ আছে, তার মানে আপনি 50 লাখ টাকার মালিক। সকালবেলা দেখবেন যে সব শেষ, সব মরে বেসে গেছে, আর নয়তো সব কিছু নষ্ট হয়ে গেছে এক রাত্রেই। এমনও হতে পারে, তাই সাবধান।